আমরা এখন কোথায় আছি? দহগ্রাম, দহগ্রাম। এটা কি বাংলাদেশ না ভারতে আছো? বাংলাদেশ। গরু যদি কুরবানি, এখন গরু কুরবানি হ্যাঁ, সামনে দিব। তো কুরবানি, হ্যাঁ। আমাদের এখানে গরু নেই, পাটগ্রাম থেকে গরু আনতে গেলে ভেজাল, আনতে দেন আচ্ছা, বিএসএফ কখনো হাটে না, ফলমূল দিতে আসে না, ওই ঝামেলা করে না? না না ওই রকম নেই। আচ্ছা, বিজেপি ভালো টার্গেট দেয়, সমস্যা নাই, প্রোটেকশন দেয় ভালো। খরচ নেই। তোমার দেশের নাম কি, বাংলাদেশ না ইন্ডিয়া? ইন্ডিয়া। তোমার দেশের নাম কি, বাংলাদেশ না ইন্ডিয়া? হ্যাঁ, আমার তার ইন্ডিয়া। এটা তো বাংলাদেশ। বাংলাদেশ নয়, এটা ইন্ডিয়া আছে। আমরা এখন কোথায় আছি? দহগ্রাম, আঙ্গুরপোতা, আঙ্গরপোতা। আমরা কোন দেশের নাগরিক, বাংলাদেশের নাকি ভারতের? বাংলাদেশ। বাংলাদেশের অন্যতম স্পর্শকাতর ও জটিল সীমান্ত এই দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল এবং 3 বিঘা করিডর। বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তের পানবাড়ি মৌজায় 3 বিঘা করিডরের অবস্থান। 3 বিঘা করিডর লম্বায় 584 ফিট এবং চওড়ায় 279 ফিট। এই করিডর দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলে যাওয়ার একমাত্র পথ। দহগ্রাম আঙ্গরপোতার আয়তন কিন্তু কম না। চারপাশে ভারত দ্বারা বেষ্টিত বাংলাদেশের এই ভূমির আয়তন 18.61 বর্গ কিলোমিটার। আমরা গাড়ি যোগে 3 বিঘা করিডর হয়ে দহগ্রাম আঙ্গরপোতার শেষ সীমানা পর্যন্ত যেতে আমাদের প্রায় 25 মিনিট সময় লেগেছে। এই 3 বিঘা করিডর দিয়ে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল বাংলাদেশের পাটগ্রামের সাথে যুক্ত হয়েছে। দহগ্রাম আঙ্গরপোতা সম্পূর্ণভাবে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা দ্বারা বেষ্টিত। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অংশ হিসেবে এটি যদিও বাংলাদেশের ভূখণ্ড, তবে এটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং 3 বিঘা করিডোরের মাধ্যমে এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে শর্তাধীনভাবে যুক্ত। 1974 সালের ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট বা মুজিব ইন্দিরা চুক্তি অনুসারে বাংলাদেশ দক্ষিণ বেরুবাড়ি ভারতকে হস্তান্তর করার বিনিময়ে কথা ছিল 3 বিঘা করিডোর বাংলাদেশকে সম্পূর্ণভাবে হস্তান্তর করা হবে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ 1974 সালেই 7.39 বর্গ কিলোমিটার আয়তনের দক্ষিণ বেরুবাড়ি ভারতকে হস্তান্তর করে। কিন্তু ভারত বাংলাদেশকে 178 মিটার লম্বা ও 85 মিটার চওড়া বা প্রায় 3 বিঘা আয়তনের সেই 3 বিঘা করিডোরের সার্বভৌমত্ব হস্তান্তর করেনি, বরং চিরস্থায়ী ইজারা বা পারপিচুয়াল লিজের মাধ্যমে বাংলাদেশকে ব্যবহার করার অনুমতি দিয়েছে। 1992 সালে 26 জুন এই লিজ বা ইজারা কার্যকর হয়। তবে 3 বিঘা করিডোরের সার্বভৌমত্ব ভারতের কাছেই থেকে যায়। বাংলাদেশ শুধুমাত্র ব্যবহারের অধিকার বা আন্তর্জাতিক আইন অনুসারে রাইট টু ইউজ পেয়েছে, পূর্ণ সার্বভৌমত্ব নয়। বাংলাদেশকে শুধু অবাধ যাতায়াত, পুলিশি বা নিরাপত্তা বাহিনীর চলাচল, পণ্য পরিবহন ইত্যাদির অধিকার দেয়া হয়েছে এবং বার্ষিক ভাড়া নির্ধারণ করা হয়েছিল 1 টাকা, যদিও পরে তা মওকুফ করা হয়। আজও 3 বিঘা করিডোরের প্রবেশ ও প্রস্থান পথে ভারতের পতাকা উড়ানো হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখানে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। 1992 সালে করিডোর ইজারা দেওয়ার পর প্রথমে দিনে মাত্র কয়েক ঘন্টা, যেমন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সীমিত সময়ের জন্য এই করিডোর খোলা থাকত। ফলে দহগ্রাম ও আঙ্গরপোতায় বসবাসরত শত শত বাংলাদেশি মানবেতর জীবনযাপন করতেন। প্রয়োজনে ডাক্তার কিংবা হসপিটালে যেতেও তাদেরকে পরের দিন সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হতো। এর পরবর্তীতে 2011 সালে 3 বিঘা করিডোরকে 24 ঘন্টা উন্মুক্ত করা হয়, যা ছিটমহলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে কমিয়ে দেয়। এখানে উল্লেখ করা ভালো, 2015 সালে ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট বাস্তবায়নের মাধ্যমে অন্য সব ছিটমহল ভারতের সাথে বিনিময় হয়, শুধু দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশেরই থেকে যায় এবং 3 বিঘা করিডোরের স্ট্যাটাসও অপরিবর্তিত থাকে। দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল এখনও বাংলাদেশের একমাত্র অবশিষ্ট করিডোর, যা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে 3 বিঘা করিডোর দিয়ে যুক্ত। যদিও বাংলাদেশি নাগরিকরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই করিডোর ব্যবহার করে দহগ্রাম আঙ্গরপোতায় যাতায়াত করতে পারেন, তবে তাদের সাথে কথা বলে জানা যায় মাঝে মাঝে বিএসএফ তাদেরকে নানা ধরনের হেনস্থা করে।
এমনকি কুরবানির সময় কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রেও তাদেরকে নানা বিপত্তি পোহাতে হয়। এখান থেকে ট্রলিতে নিয়ে যায়, গেট পার করে তারপর বড় ট্রাকে নিয়ে যায়। বড় ট্রাক আগে আসতো মনে হয় না, আগে আসছে এখন আসতে দেয় না? না, ও এমনি সমস্যা হয় আপনাদের? সমস্যা তো এটা রেট কম। এছাড়া এখানে প্রচুর ফসল উৎপন্ন হয়, বিশেষ করে ভুট্টা। কিন্তু এই ভুট্টা বাংলাদেশের মূল ভূখণ্ডে পরিবহন করার জন্য তাদেরকে বিপত্তি পোহাতে হয়। ট্রাক এখন বড় ট্রাক আসে না? না, না না বড় ট্রাক আসে না এখন কি এখন তো খরচ ওই বেড়ে গেছে। খরচ বাড়ে গেছে, বড় ট্রাক ঢুকতে দেয় না। গরু বাছুর এইখান থেকে নিয়ে গেলে ভেজাল, হুম, আনতে গেলেও ভেজাল। একসময় এই ছিটমহলের বাসিন্দারা ভূতের জীবনযাপন করতেন বলে বর্ণনা করা হতো। 2011 সালের পর কিছুটা সহজ হয়েছে তাদের জীবন। এখন সেখানে হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, বিদ্যালয় ইত্যাদি গড়ে উঠেছে। তবে এখনও অনেক সীমাবদ্ধতা রয়ে গিয়েছে। শত সীমাবদ্ধতার মাঝেও এই করিডোর ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কের প্রতীক। একদিকে বন্ধুত্ব, অন্যদিকে জটিল সীমান্ত। এটাই যেন 3 বিঘা করিডোর ও দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহলের গল্প।